যার অর্থ আসে সমষ্টিগতভাবে অর্থ আসে আমলনামা, অর্থাৎ কিয়ামতের দিন জিন এবং ইনসানকে প্রত্যেককে তার আমলনামা দেওয়া হবে। সে যার্রা পরিমাণ ভালো করুক বা যার্রা পরিমাণ খারাপ করুক, জিন ইনসান যে আমলই করুক না কেন, কিয়ামতের দিন আল্লাহ তাআলা এই জিন ইনসান তাদের গলায় আমলনামা ঝুলিয়ে দেবে। এমন আমলনামা যে আমলনামা সবাই পড়তে পারবে, শিক্ষিত অশিক্ষিত সবাই পড়তে পারবে। আমার জীবনের শুরু থেকে নিয়ে মওত পর্যন্ত আমি কি কি আমল করেছি সব কিছু ওই আমলনামার ভিতরে থাকবে। এরকম আল্লাহ তাআলা গলায় ঝুলিয়ে দেবে। আল্লাহ তাআলা এই সম্পর্কে, আমলনামা সম্পর্কে কোরআনুল কারীমের প্রায় 25 জায়গায় ইরশাদ করেছেন যে যার যার আমল আমি আমলনামা দিয়ে দেব এবং তাদের গলায় আমলনামা আমি ঝুলিয়ে দেব, যে যতটুকু করেছে। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, আল্লাহ তাআলা বলেন যে ব্যক্তি যার্রা পরিমাণ খারাপ ভালো কাজ করেছে সে সেটা দেখবে। ওমান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, আর যে ব্যক্তি যার্রা পরিমাণ খারাপ কাজ করেছে এইটাও সে দেখবে। শুধু আমি দেখব আমার আমল তা না, আল্লাহ তাআলা বলছেন যে কিয়ামতের মাঠে সবাই একজন আরেকজনের আমলনামা দেখবে। কোনো নিস্তার নাই, কোনো নিস্তার নাই। কি করেছি দুনিয়ায় থাকতে কি করেছি আমি, আপনি কি করেছেন, একজন আরেকজনের আমলনামা দেখবে কিয়ামতের দিন। আজকে আমার আলোচ্য বিষয় কিয়ামতের দিন কার আমলনামা কেমন হবে, এই আলোচ্য বিষয়। এর আগে কথা হচ্ছে এটা শাওয়াল মাস, শাওয়াল মাসের 5 তারিখ। এই শাওয়াল মাসের গুরুত্ব আছে। মুসলিম শরীফের হাদিস, আল্লাহ রাসূল বলেন মান সামা রমাযানা সুম্মা আতবাআহু সিত্তাম মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহরি, যে ব্যক্তি রমজান মাসের রোজা রাখলো তারপরে শাওয়াল মাসের 6টি রোজা রাখলো, আল্লাহ তাআলা তার আমল নামায় 1 বছর নফল রোজা রাখার সব লিখে দেবেন। মুসলিম শরীফের হাদিস। সেই জন্য আমরা যারা পারি রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ 6টি রোজা। তবে শাওয়াল মাসের ভিতরে রাখলেই হবে। আপনি আজকে একটা রাখলেন, কালকে আর একটা রাখলেন না, অসুবিধা নেই। শাওয়াল মাসের ভিতরে 6টি রাখলেই হবে। তবে মা বোনরা তাদের রমজান মাসে তাদের মান্থলি যে অসুস্থতা আছে, অসুস্থতার কারণে তারা যে রোজা রাখতে পারেন নাই, তারা আগে কাজা রোজা রাখবেন, তারপরে নফল রোজা রাখবেন। এইটা হচ্ছে সুন্নাত সম্মত। যাই হোক, আমি যে আয়াতে কারিমা পাঠ করেছি সূরা জিলজালের 4 নম্বর আয়াত এবং তিরমিজি শরীফের 2429 নম্বর হাদিস পাঠ করেছি, এর অধীনে ইনশাআল্লাহ আমি আমার আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। তা আল্লাহ তাআলা কিয়ামতের দিন আমলনামা 2 রকমের দেবেন। কাউকে ডান হাতে দেবেন, কাউকে বাম হাতে দেবেন। যারা ডানপন্থী আল্লাহ তাআলা তাদেরকে ডান হাতে দেবেন, আর যারা বামপন্থী আল্লাহ তাআলা তাদেরকে বাম হাতে দেবেন। এখন কি আমরা আমলনামা কি ডান হাতে নিতে চাই না বাম হাতে নিতে চাই? আল্লাহ তাআলা বলেন যাদের আমলনামা ডান হাতে দেয়া হবে তারা জান্নাতি, আর যাদের আমলনামা বাম হাতে দেয়া হবে তারা জাহান্নামী। এখন কি আমরা ডানপন্থী হব না বামপন্থী হব? দুনিয়ায় ডানপন্থী হব, আখিরাতেও কি হব?
দুনিয়া আবার কোনো বামপন্থীর সাথে জড়িত হব না আমরা। বামপন্থী মানে কি? বামপন্থী অর্থ আল্লাহ এবং আল্লাহর রসুলের বিরুদ্ধে যে কাজগুলি করা হয় আর যারা করে তাদেরকে বামপন্থী বলা হয়। আল্লাহ এবং আল্লাহ রসুলের পক্ষে যে কাজ করে এবং যারা করে তাদেরকে ডানপন্থী বলা হয়। আল্লাহ তাআলা কিয়ামতের দিন দুই শ্রেণীর মানুষকে দুই রকমের আমলনামা দেবেন। কাউকে ডান হাতে দেবেন, কাউকে বাম হাতে দেবেন। ডান হাতে যাদের আমলনামা দেওয়া হবে তারা কোথায় যাবে? জান্নাতে যাবে। বাম হাতে যাদের আমলনামা দেওয়া হবে তারা কোথায় যাবে? জাহান্নামে যাবে। আল্লাহ তাআলা এই আলোচনা করেছেন। আল্লাহ তাআলা সূরা বনী ইসরাঈলের 13 এবং 14 নম্বর আয়াতের ভিতরে ইরশাদ করেন, ওয়াকুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। আল্লাহ তাআলা বলেন, কিয়ামতের দিন আমি প্রত্যেক মানুষের গলায় তার আমলনামা ঝুলিয়ে দেব। এটা সূরা বনী ইসরাঈলের কত নম্বর আয়াত বললাম? 13 নম্বর আয়াত। 13 এবং 14 নম্বর আয়াত বাসায় যে খুলে দেখবেন, ওয়াকুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকিহি, আমি প্রত্যেক মানুষের গলায় তার আমলনামা ঝুলিয়ে দেব কিয়ামতের দিন। ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামা, আর কিয়ামতের দিন আমি তার জন্য একটা কিতাব পেশ করব। কিতাব অর্থ তার আমলনামা আমি তার সামনে পেশ করব, বের করে দেব। ইয়ালকাহু মানশুরা, যে আমলনামা থাকবে উন্মুক্ত অর্থাৎ খোলা। তাফসীরে ইবনে কাসিরের ভিতরে আসছে, এই আমলনামা এমন খোলা থাকবে, শুধু আমি পড়ব তা না, আমার আশেপাশে যারা থাকবে তারাও পড়তে পারবে, তারাও দেখতে পাবে কি লেখা আছে। আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি বলেন, লোকটা যতই অশিক্ষিত হোক কিয়ামতের মাঠে সে তার আমলনামা পড়তে পারবে। আল্লাহ রাসূল বলে, তার জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত সে যা যা করেছে, যেখানে যা করেছে সব কিছু তার আমলনামার ভিতরে লেখা থাকবে। আর এই আমলনামাটা তার কোথায় ঝোলাই দেওয়া হবে? বলেন না, গলায় ঝোলাই দেওয়া হবে। ফি উনুকিহি, তার গলায় ঝোলাই দেওয়া হবে, গর্দানে ঝোলাই দেওয়া হবে। কেউ নিস্তার পাবে না। ভাই, দোস্ত, বুজুর্গ, সব সেদিন প্রকাশ হয়ে যাবে। আমরা তো দুনিয়ায় থাকতে একে অপরের দোষ খোঁজার জন্য ব্যস্ত হয়ে যাই। কার দোষ কতটুকু আছে, কার দোষ কিভাবে বের করা যায়, কার দোষ খোঁচাই কিভাবে বের করা যায়। কিন্তু কিয়ামতের মাঠে কেউ কারোর দোষ বের করা লাগবে না। আল্লাহ তাআলা নিজেই তার আমলনামার ভিতরে সব বের করে দেবে। আল্লাহ তাআলা তখন বলবেন বান্দাকে, বান্দা, তোর গলায় তোর আমলনামা ঝুলিয়ে দিয়েছে, ইকরা কিতাবাক, তুই তোর আমলনামা পড় এখন, আর কারোর পড়ার দরকার নেই। তুই তোর আমলনামা পড়। কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা, আজকে তোর আমলনামা তুই নিজেই পড়ার জন্য যথেষ্ট, আর কারোর হিসাব নেওয়া লাগবে না। তোর হিসাব তুই নিবি বান্দা। আজকে তুই দুনিয়ায় থাকতে মানুষের হিসাব নিয়ে বেড়াইতি, কে কি আমল করে এই হিসাব নিয়ে বেড়াইতি। আজকে বান্দা তোর হিসাব তুই নিজেই কর।
তুই দুনিয়ায় থাকতে এই কাজগুলি করেছিলি কিনা। তখন বান্দা সব স্বীকার করবে, বলে আল্লাহ আমি তো আসলে এই কাজগুলি করেছিলাম। আল্লাহ তাআলা সূরা কাহফের 49 নম্বর আয়াতের ভিতরে বলেন, ওয়াউজিআল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহ। আল্লাহ তাআলা বলেন, কিয়ামতের দিন যখন আমলনামা খুলে দেওয়া হবে, তখন হে রাসূল যারা অপরাধী তাদেরকে দেখবেন তারা ভয়ে প্রকম্পিত হয়ে যাচ্ছে তাদের আমলনামা দেখে। তারা থরথর করে কাঁপবে, তারা এলোমেলো কথা বলবে, তারা ছোটাছুটি করবে তাদের আমলনামা দেখে। হায় আল্লাহ, দুনিয়ায় থাকতে অন্ধকারে যে অপরাধটা করেছিলাম সেইটাও আজকে আমলনামার ভিতরে দেওয়া হয়েছে। আব্বা আম্মা পাশের রুমে থাকতেন, আমি আরেক রুমে থেকে অপরাধ করেছি, এই আমলটাও এখানে লিখে দেওয়া হয়েছে। আল্লাহ তাআলা রাসূলকে বলতেছেন, ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহ। হে রাসূল আপনি অপরাধীদেরকে দেখবেন, তাদের আমলনামায় এই লেখা থাকার কারণে তারা ভীত সন্ত্রস্ত হয়ে পড়বে, তারা ভয়ে প্রকম্পিত হয়ে যাবে। আর তারা কি বলবে, ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা, হায় আফসোস হায় আফসোস হায় আফসোস, মা লিহাযাল কিতাবি লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। কি হলো? নিজেই আফসোস করবে, হায় আফসোস হায় আফসোস, ছোট অপরাধ করেছিলাম, পানির নিচে ডুব দিয়ে অপরাধ করেছিলাম, ঘরের দরজা দিয়ে অপরাধ করেছিলাম, পৃথিবীর কেউ টের পাই নাই। সেই ছোট ছোট অপরাধগুলো আজকে আমার আমলনামার ভিতরে লেখা হয়েছে। ছোটটাও বাদ যায় নাই, বড়টাও বাদ যায় নাই। হায় আফসোস কি হবে আজকে? ছোট বড় সব কিছু লেখা হবে, সগীরা গুনাহও লেখা হবে, কবিরা গুনাহও লেখা হবে। সেই জন্য ভাই দোস্ত বুজুর্গ, তখন আর আফসোস করে কোনো লাভ হবে না। আমলনামা, কিয়ামতের দিন যে আমলনামা গলায় ঝুলিয়ে দেওয়া হবে, এর ভিতরে কি কোনো সন্দেহ আছে? কারোর কোনো সন্দেহ আছে? আমলনামা ঝুলিয়ে দেওয়া হবে। দুনিয়ায় থাকতে নিজেকে অনেক বুজুর্গ মনে করেছি, অনেক আল্লাহওয়ালা মনে করেছি, আমার মতো ফ্রেশ মানুষ নাই, আমার মতো আল্লাহওয়ালা নাই, আমার মতো বুজুর্গ নাই। কিন্তু কিয়ামতের দিন দেখা যাবে কিছু কিছু গোপন পাপ, এই গোপন পাপগুলো আল্লাহ তাআলা প্রকাশ করে দেবেন। আল্লাহ তাআলা যে প্রকাশ করবেন, এই যে প্রকাশ করাটা কেমন হবে আল্লাহ তাআলা বলতেছেন। এই প্রকাশ করাটা এমন হবে, সূরা হুদের ভিতরে আল্লাহ তাআলা বলেন যে এই আমলনামা দেওয়ার পরে মানুষ দুইটা গ্রুপে বিভক্ত হয়ে যাবে। একদল হবে সৌভাগ্যবান, আর একদল হবে দুর্ভাগা। আল্লাহ তাআলা সূরা হুদের ভিতরে বলেন, সূরা হুদের 105, 106, 107, 108 নম্বর আয়াতের ভিতরে বলেন, ফামিনহুম শাকিয়্যুন ওয়া সাঈদ। তাদের ভিতরে এক দল হবে সৌভাগ্যবান, আর এক দল হবে দুর্ভাগা। সৌভাগ্যবান কারা? আল্লাহ তাআলা বলেন, যারা আমলনামা ডান হাতে দেওয়া হবে সেই ব্যক্তি হবে সৌভাগ্যবান, আর যারা আমলনামা বাম হাতে দেওয়া হবে সেই ব্যক্তি হবে দুর্ভাগা। আল্লাহ তাআলা বলেন সৌভাগ্যবান আর দুর্ভাগা এটা কি, কারা কোথায় যাবে জানো? ফাম্মাল্লাযীনা শাকু ফাফিন্নার, যারা দুর্ভাগা হবে তারা যাবে জাহান্নামে। লাহুম ফিহা জাফিরুন ওয়া শাহীক, তারা জাহান্নামে অনন্তকাল তারা থাকবে,
কতদিন থাকবে? আল্লাহ তাআলা বলেন খালিদিনা ফিহা মা দামাতিস সামাওয়াতু ওয়াল আরদু ইল্লা মা শাআ রাব্বুক। আসমান জমিন যতদিন থাকবে তারা ততদিন জাহান্নামের ভিতরে অবস্থান করবে। আল্লাহ তাআলা বলেন ওয়া আম্মাল্লাযীনা সুঈদু ফাফিল জান্নাহ, আর যারা সৌভাগ্যবান হবে তারা জান্নাতে যাবে। তারা কোথায় যাবে? যারা সৌভাগ্যবান হবে তারা জান্নাতে যাবে। জান্নাতে কতদিন থাকবে? আল্লাহ তাআলা বলেন জান্নাতে কতদিন থাকবে? তারা জান্নাতে অনন্তকাল বসবাস করবে। অনন্তকাল তারা জান্নাতে বসবাস করবে। আল্লাহ তাআলা সূরা আম্বিয়ার ভিতরে বলেন আমি কিয়ামতের দিন ইনসাফের পাল্লা কায়েম করব। আমি কারোর প্রতি অন্যায় করব না, অবিচার করব না। যেহেতু আমলনামা তার সামনে পেশ করা হবে তখন সে সবকিছু স্বীকার করে নেবে। ফাতারাফু বিযামবিহিম, তারা কিয়ামতের দিন, অপরাধীরা কিয়ামতের দিন তাদের গুনার কথা স্বীকার করে নেবে। আল্লাহ তাআলা যখন এক একটা করে বলবে বান্দা তুমি ওই চায়ের স্টলে বসে তুমি এই সিনেমা দেখেছিলে, এই নাটক দেখেছিলে, তুমি অমুকের গীবত করেছিলে, তমুকের গীবত করেছিলে, পরনিন্দা করেছিলে, অমুকের জমি নাহকভাবে দখল করেছিলে, অমুকের টাকা তুমি দখল করেছিলে, তুমি সুদ খেয়েছিলে, ঘুষ খেয়েছিলে, জিনা করেছিলে, ব্যভিচার করেছিলে, দেখো তোমার সব কিছু লেখা, তুমি কি স্বীকার করো? তখন বান্দা বলবে আল্লাহ আমি তো জানি না যে এইগুলি লেখা হয়ে যাবে, জানি না। আমি তো জানি আল্লাহ তাআলা মনে হয় সব গোপন করে রেখেছেন। তখন বান্দা বলবে আল্লাহ তুমি যা লিখে দিয়েছো এই সব কিছু অপরাধ আমি দুনিয়ায় থাকতে করেছিলাম, সব অপরাধ করেছিলাম। আল্লাহ তাআলা বলবেন ওয়া নাদাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামা, কিয়ামতের দিন আমি ইনসাফের পাল্লা স্থাপন করব। ইনসাফের পাল্লা। আল্লাহ বলেন বান্দা তুমি দুনিয়ায় থাকতে ইনসাফ পাইতেও পারো, না পাইতেও পারো, কিন্তু কিয়ামতের দিন কারোর প্রতি বিন্দু পরিমাণ জুলুম করা হবে না, অন্যায় অবিচার করা হবে না। তুমি যতটুকু করেছিলে ততটুকুই তোমাকে দেওয়া হবে। আল্লাহ তাআলা সূরা জুমারের ভিতরে বলেন ওয়া উফিয়াত কুল্লু নাফসিম মা আমিলাত ওয়া হুয়া আ'লামু বিমা ইয়াফআলুন। বান্দা তুমি যতটুকু করেছো ততটুকুই তোমাকে পূর্ণ করে দেওয়া হবে। তোমার এক বিন্দু তোমার কমও দেওয়া হবে না, বেশিও দেওয়া হবে না। যতটুকু করবা ততটুকুই। আমি যদি পানিতে নামি হাঁটু পর্যন্ত তাহলে আমার ভিজবে কোন পর্যন্ত? কোমর পর্যন্ত ভিজবে? কোন পর্যন্ত? হাঁটু পর্যন্ত কাপড় ভিজবে। আমি যদি পানিতে কোমর পর্যন্ত নামি তাহলে আমার কাপড় কোমর পর্যন্ত ভিজবে। সেই জন্য ভাই দোস্ত বুজুর্গ যতটুকু নেক কাজ করব ততটুকু ফলাফল পাব, যতটুকু খারাপ কাজ করব ততটুকু ফলাফল আল্লাহ তাআলা আমাকে দিয়ে দেবেন। আল্লাহ তাআলা এই কথা বলতেছেন ওয়া নাদাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামা, কিয়ামতের দিন আমি ইনসাফের পাল্লা স্থাপন করব। ফালা তুজলামু নাফসুন শাইআ, কারোর প্রতি বিন্দু পরিমাণ জুলুম করা হবে না, কারোর প্রতি বিন্দু পরিমাণ জুলুম করা হবে না। আল্লাহ তাআলা সূরা আম্বিয়ার 47 নম্বর আয়াতের ভিতরে বলেন ওয়া ইন কানা মিসকালা হাববাতিন মিন খারদালিন, কেউ যদি সরিষার দানা পরিমাণ আমল করে আতাইনা বিহা, আমি সেইটা উপস্থিত করব। ওয়াকাফা বিনা হাসিবিন, আমি আল্লাহ তাআলা হিসাব নেওয়ার জন্যই যথেষ্ট। সেই জন্য ভাই দোস্ত বুজুর্গ এই যে আমরা যে আমল করি এর সাক্ষী হয় চারটা। কয়টা? চারটা। এক নম্বর
জমিন সাক্ষী হয়ে থাকবে। 2 নম্বর, আমার 2 খাদে ফেরেশতা আছে, ফেরেশতারা সাক্ষী। 3 নম্বর, আমার অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী হয়ে থাকবে। 4 নম্বর, আল্লাহ তাআলা সাক্ষী। কিয়ামতের দিন এই 4টা সাক্ষী থাকবে, আমার পক্ষেও থাকতে পারে, আমার বিপক্ষেও থাকতে পারে। আল্লাহ তাআলা সূরা জিলজালের ভিতরে বলেন, ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা। কিয়ামতের দিন এই জমিন তার সমস্ত খবর বলে দেবে। জমিন বলবে, আল্লাহ তোমার এই বান্দা আমার পিঠের উপর দাঁড়িয়ে এই অপরাধ করেছে, আমার পিঠের উপর দিয়ে যে অমুক জায়গা থেকে সুদ গ্রহণ করেছে, ঘুষ গ্রহণ করেছে, জিনা করেছে, ব্যভিচার করেছে, গাঁজা খেয়েছে, মদ খেয়েছে, অপরাধ করেছে। জমিন কিয়ামতের দিন সব আল্লাহ তাআলাকে বলে দিবে। সূরা জিলজালের 4 নম্বর আয়াত। জমিন সব কিছু বলে দেবে কিয়ামতের দিন। একটা আজীব ব্যাপার, জমিনের জবান খুলে যাবে। আল্লাহ রাসূল একদিন বললেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قرأ رسول الله صلى الله عليه وسلم يومئذ تحدث أخبارها। আল্লাহ রাসূল একদিন এই আয়াত পড়লেন যে জমিন তার সমস্ত খবর বলে দেবে কিয়ামতের দিন। আল্লাহ রাসূল সাহাবীদের কাছে জিজ্ঞাসা করলেন, আতাদরুনা মা আখবারুহা, তোমরা কি জানো জমিন কি খবর বলবে, তোমরা কি জানো? قالوا يا رسول الله الله ورسوله أعلم, আল্লাহ এবং আল্লাহর রাসূলই ভালো জানেন, আমরা জানি না জমিন তার কি খবর বলে দেবে। তখন আল্লাহ রাসূল উত্তর দিলেন, জমিন বলে দেবে কি তোমরা কি জানো যে ফাইন্না আখবারাহা আন তাশহাদা আলা কুল্লি আবদিন আও আমাতিন, যে প্রত্যেক বান্দা বান্দির বিপক্ষে সাক্ষী হবে কিয়ামতের দিন। জমিন বলবে কি বিমা আমিলা, সে এই আমল করেছে, কাজা কাজা ওয়া ইয়াউমা কাজা। জমিন শুধু এই কথা বলবে না এই আমল করেছে, জমিন আল্লাহকে কিয়ামতের দিন বলবে, আল্লাহ অমুক দিন অমুক সময় এত কয়টার সময় আমার পিঠের উপর দাঁড়িয়ে তোমার এই বান্দা এই অপকর্ম করেছিল, আমি সাক্ষী দিচ্ছি, আল্লাহ তুমি আমার সাক্ষী গ্রহণ করো। জমিন বলে দেবে। তিরমিজি শরীফের 2429 নম্বর হাদিস দেখেন। তিরমিজি শরীফের কত নম্বর হাদিস? 2429 নম্বর হাদিস। সব জমিন বলে দেবে, ওয়াকাযা ওয়াকাযা ওয়া ইয়াউমা কাযা ওয়া কাযা, কোন দিন কি করেছি সব জমিন বলে দেবে। আল্লাহ তাআলা বলেন যে জমিন বলে দেবে, জমিন সাক্ষী হয়ে যাবে। 2 নাম্বার, আমার অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী হয়ে যাবে কিয়ামতের দিন। আল্লাহ তাআলা কিয়ামতের দিন আমার মুখের উপর মোহর মেরে দেবেন, মুখ বন্ধ করে দেবেন। তারপরে আমার হাত কথা বলবে আল্লাহ তাআলার সাথে, আমার পা কথা বলবে। আল্লাহ তাআলা সূরা ইয়াসিনের ভিতরে বলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ তাআলা বলবেন, বান্দা মুখ দিয়ে তো সব কিছু করেছো, থরথর করে সব মুখ দিয়ে বের করে দিয়েছো, হিসাব করো নাই কখন কি কি বলতে হয়, এটা হিসাব করো নাই, যা বলার দরকার বলে ফেলেছো, আজকে তোমার মুখে আমি মোহর মেরে দিলাম। এখন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, তাদের হাত আজকে আমার সাথে কথা বলবে। ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, আর তাদের পা সাক্ষ্য দেবে, পা সাক্ষী হয়ে দাঁড়াবে যে তারা যে অপকর্ম করেছিল এর সাক্ষী হয়ে দাঁড়াবে তাদের পা। পা বলে দেবে, আল্লাহ এই পা দিয়ে হেঁটে হেঁটে যে সুদ নিয়েছে, ঘুষ নিয়েছে,
এই পা দিয়ে হেঁটে হেঁটে যে অপকর্ম করেছে, হাত বলবে আল্লাহ এই হাত দিয়ে সে বিভিন্ন অপকর্ম করেছে। চোখ বলবে আল্লাহ এই চোখ দিয়ে সে বিভিন্ন খারাপ কাজ দেখেছে। কান বলবে আল্লাহ এই কান দিয়ে সে বিভিন্ন খারাপ কাজ কথা শুনেছে। কিয়ামতের দিন সমস্ত কিছু, এমনকি আমার চামড়া পর্যন্ত আমার বিরুদ্ধে সাক্ষী হয়ে দাঁড়াবে আল্লাহ তাআলার দরবারে। সেই জন্য ভাই, দোস্ত, বুজুর্গ, কিয়ামতের দিন সাক্ষী হবে 4 রকমের। কয় রকমের? 1 নম্বর হচ্ছে জমিন, 2 নম্বর হচ্ছে অঙ্গ প্রত্যঙ্গ, 3 নম্বর আমার 2 কাঁধে ফেরেশতা আছে। ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ তাআলা বলেন যে তোমাদের সাথে যে ফেরেশতা যে সম্মানিত লেখক, এরা কিন্তু সাক্ষী, এরা বলে দেবে সবকিছু, এরা লিখতে আছে সবসময় লেখে। সম্মানিত লেখক দ্বয় তারা লিখতেছে, এরাই সাক্ষী। তারপরে আল্লাহ তাআলা নিজেই সাক্ষী হবে কিয়ামতের দিন। ইন্নাল্লাহা লা ইয়াখফা আলাইহি শাইউন, আল্লাহ তাআলার নিকট কোনো কিছু গোপন থাকে না। আল্লাহ তাআলার নিকট সব কিছু আছে। আল্লাহ তাআলা কিয়ামতের দিন সব ওপেন করে দেবেন যে বান্দা দুনিয়ায় থাকতে তুমি যা যা করেছো সব কিছু দেখো, তোমার স্ক্রিনে এখন ভাসতেছে, সব কিছু ভাসবে, সব কিছু ভাসবে। সেই জন্য ভাই, দোস্ত, বুজুর্গ, কিয়ামতের দিন যদি আমার আমলনামা ডান হাতে দেওয়া হয় তাহলে আমার মতো সৌভাগ্যবান আর কেউ নাই। আর যদি আমলনামা বাম হাতে চলে আসে তাহলে সর্বনাশ। আল্লাহ তাআলা বলেন সূরা আল হাক্কার 19 থেকে 32 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ তাআলা বলেন ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি, যার আমলনামা ডান হাতে দেওয়া হবে তার অবস্থা কি হবে? যার আমলনামা কিয়ামতের দিন ডান হাতে দেওয়া হবে, ফায়াকুলু হা উমকুরাউ কিতাবিয়া, তখন সে বলবে হায় হায় হায়, তোমরা আসো আসো, আমার আমলনামাটা একটু পড়ে দেখো, একটু পড়ে দেখো, কত সৌভাগ্যবান আমি, আল্লাহ তাআলা আমাকে ডান হাতে আমলনামা দিয়েছেন আজকে। যার হাতে ডান হাতে আমলনামা যাবে সে খুশিতে আত্মহারা হয়ে অন্য ভাইদেরকে বলবে ভাই আমার আমলনামাটা একটু পড়ে দেখো তো। সে আত্মহারা হয়ে যাবে, বলবে ইন্নী জানান্তু আন্নী মুলাকিন হিসাবিয়া, আমার তো এই বিশ্বাস ছিল যে আমার হিসাবের সম্মুখীন হতে হবে, আমার হিসাব নেওয়া হবে, আমার এই বিশ্বাস ছিল। ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, আল্লাহ তাআলা বলেন যার আমলনামা ডান হাতে দেওয়া হবে এই ব্যক্তি আল্লাহ তাআলার সন্তুষ্টি চিত্তে আল্লাহ তাআলার নাজ নিয়ামতের ভিতরে বসবাস করবে। ফি জান্নাতিন আলিয়া, সে জান্নাতের উচ্চ আসনে অবস্থান করবে। কুতুফুহা দানিয়া, আল্লাহ তাআলা বলেন যার আমলনামা ডান হাতে দেবে তার হাত দিয়ে জান্নাতে বসে কোনো কিছু খাওয়া লাগবে না, সে জান্নাতে থাকবে বসে, শুধু চিন্তা করবে ওই পাখিটা যদি একটু খেতে পারতাম, বলার সাথে সাথে পাখিটা ভুনা হয়ে তার মুখের সামনে চলে আসবে, আল্লাহ তাআলার বিশিষ্ট বান্দীগণ তাকে খাওয়াই দিবেন। আল্লাহ তাআলা বলেন লা মাকতুআতি ওয়ালা মামনুআ, যার আমলনামা ডান হাতে দেওয়া হবে সে এমন নাজ নিয়ামতের ভিতরে থাকবে, কোন নিয়ামত তাকে নিষেধ করা হবে না, আর খাওয়া যাবে না, আর খাওয়া যাবে না, এরকম নিষেধ করা হবে না। আর খেতে খেতে ফুরিয়ে গিয়েছে এরকমও হবে না, সর্বক্ষণ ভাবে তার সামনে সর্বপ্রকার নিয়ামত উপস্থিত থাকবে। আল্লাহ তাআলা তারপরে বলেন আর যার আমলনামা বাম হাতে দেওয়া হবে তার অবস্থা কি হবে? ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি,
যার আমলনামা বাম হাতে দেওয়া হবে তার অবস্থা কি হবে? ফায়াকুলু, তখন সে বলতে থাকবে, ইয়া লাইতানি, হায় আফসোস, লাম উতা কিতাবিয়া, যদি আমার আমলনামা আজ না দেয়া হতো তাহলে কতই না ভালো হতো। বাম হাতে আমলনামা দেওয়ার পর বান্দা আফসোসে তার কলিজা ফেটে যাবে, আর সে বারবার বলতে থাকবে, আমার আমলনামা যদি আজকে আমাকে না দেওয়া হতো, বান্দাদের সামনে যদি আমার আমলনামা প্রকাশ না করা হতো তাহলে কতই না ভালো হতো। ওয়ালাম আদরি মা হিসাবিয়া, আর আমার হিসাবের ব্যাপারটা যদি আমি আজকে না জানতাম তাহলে কতই না ভালো হতো। ইয়া লাইতাহা কানাতিল কাজিয়া, যার আমলনামা বাম হাতে দেয়া হবে তখন সে বলতে থাকবে, হায় আফসোস, হায় আফসোস, আমার যদি মৃত্যু হয়ে যেত সারা জীবনের জন্য তাহলে কতই না আমার জন্য ভালো হতো। তারপরে আল্লাহ তাআলা বলেন, মা আগনা আন্নি মালিয়া, যার আমলনামা বাম হাতে দেওয়া হবে সে তখন আফসোস করে বলবে, হায় আফসোস, আমার কত ধন সম্পদ ছিল দুনিয়ায় থাকতে, কোন ধন সম্পদ আমার কোনো কাজে আসে নাই। হালাকা আন্নি সুলতানিয়া, আমার রাজত্ব, আমার বড়ত্ব, আমার কর্তৃত্ব আমাকে ধ্বংস করেছে, আমার দাম্ভিকতা আমাকে ধ্বংস করেছে। দুনিয়ায় থাকতে আমি মানুষকে যাকে তাকে শাসন করতাম, যাকে তাকে ধমক দিতাম, এই কর্তৃত্ব, এই যে সুলতান রাজত্ব আছে, এইগুলি আমাকে ধ্বংস করেছে। আল্লাহ তাআলা বলবেন, হুজুর, হে ফেরেশতারা, আমার এই দাম্ভিক বান্দাকে ধরো, যার বাম হাতে আমলনামা দেওয়া হয়েছে তাকে ধরো, ফাগুল্লু, তাকে শিকড়ি পরাও, সুম্মাল জাহিমা সল্লু, তারপরে তাকে জাহান্নামে ঢুকাও। তারপরে কি করো, সুম্মা ফি সিলসিলাতিন জারউহা সাবউনা যিরাআন ফাসলুকু, তারপরে 70 গজ শিকড়ি দিয়ে তাকে বেঁধে ফেলো, তারপরে তাকে বেঁধে তাকে জাহান্নামে নিক্ষেপ করো। যার আমলনামা বাম হাতে দেওয়া হবে তাকে 70 গজ, তাফসীরের ভিতরে আসছে যে তার 70 গজ শিকলি দিয়ে তাকে কি রকম বাঁধা হবে, তার মুখ দিয়ে ঢুকিয়ে তার পিছনের রাস্তা দিয়ে বের করে তার পুরো শরীর পেঁচিয়ে ফেরেশতাদের হাতে দেওয়া হবে। এবার ফেরেশতারা তাকে টানতে টানতে জাহান্নামে নিক্ষেপ করবে। কি মারাত্মক ব্যাপার, কি মারাত্মক ব্যাপার। সেই জন্য ভাই দোস্ত বুজুর্গ, আমলনামা ডান হাতে নেবেন না বাম হাতে নেবেন? কথা বলে না। আমলনামা কোন হাতে চাই? আল্লাহ তাআলা আমাদেরকে ডানপন্থী হিসাবে কবুল করুক। আল্লাহ তাআলা আমাদেরকে বামপন্থী হওয়া থেকে হেফাজত করুক। আল্লাহ তাআলা দুনিয়ায়ও আমাদেরকে ডানপন্থী হওয়ার তৌফিক দান করুক, আখিরাতেও আল্লাহ তাআলা আমাদেরকে ডানপন্থী হওয়ার তৌফিক দান করুক। আল্লাহ তাআলা বামপন্থী হওয়া থেকে আমাদেরকে হেফাজত করুক। ডানপন্থী যদি হতে হয় তাহলে কি করতে হবে? অটো ডানপন্থী হওয়া যায়? কথা, অটো কি ডানপন্থী হওয়া যায়? যে আল্লাহ তাআলা কিয়ামত দিন অটো আমাদের ডানপন্থী বানাই দেবে, অটো ডানপন্থী হওয়া যায়? অটো তো অনেক কিছু হওয়া যায়, অটো মাওলানা হওয়া যায়, অটো আমির হওয়া যায়, অটো অনেক কিছু হওয়া যায়, কিন্তু কিয়ামতের দিন কি অটো ডানপন্থী হওয়া যাবে? ডানপন্থী দুনিয়ার থেকে হয়ে যেতে হবে, ডানপন্থী দুনিয়ার থেকে হয়ে যেতে হবে। ঈদের দিন আমি আপনাদের পা পর্যন্ত ধরলাম, পা পর্যন্ত ধরলাম, যে আপনাদের দুটা পা ধরে নামাজ ছেড়েন না। ঈদের দিন আপনাদের পা ধরি নাই আমি? ঈদের দিন আপনাদের পা ধরি নাই আমি? কথা বলে না। তারপরও কি জোহরের নামাজে সেই পরিমাণ মুসল্লি পেয়েছি? পাওয়া যায় না। সেজন্য আপনাদের পা ধরি, আবারও আজকে পা ধরতেছি। 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়েন, যেখানেই থাকেন না কেন জামাতের সাথে 5 ওয়াক্ত নামাজ পড়েন।
যেখানেই থাকেন না কেন, অফিস আদালত সফরে থাকেন, হাজারে থাকেন, যেখানেই থাকেন না কেন 5 ওয়াক্ত নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়ে ডানপন্থী হওয়ার তৌফিক দান করুন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যাদের সুন্নাত বাকি আছে মাত্র 4 রাকাত ক্বাবলাল জুমআ পড়ে।